এটা জ্যামটা স্টার্ট করবে। পিআইডি পুরো নাম কি? পিআইডি এটা কোড, ঠিক আছে। একটা হলো ডিফল্ট কোড থাকে এই যে, আর একটা হলো কি আপনার ওই যে পিআইডি। এই কোডটা কিসের জন্য নিজস্ব, তবে এই কোডটার কাজ আছে, ঠিক আছে। মানে এখানে আমার একটা লোকাল হোস্ট তৈরি করে, তো আমার পিসিতে একটা সার্ভার তৈরি করে, লোকাল সার্ভার। সেই সার্ভারের মধ্যে আমি এক্সিকিউশন করতে পারি, ঠিক আছে। সার্ভার কীভাবে, আমি একটা আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু এক্সিকিউশন করি। এই যে লোকাল হোস্ট নাকি না, লোকাল হোস্টের জায়গায় আপনি 127.0.0.1 লিখবেন, দেখুন একই কাজ করতেছে। 127 হ্যাঁ 27.0.0.1 হ্যাঁ, দেখাচ্ছি। এখন HTTP দিতে হবে, HTTP যাই হোক, ফার্স্টে আমি ডাটা ক্রিয়েট করে নেব। আমি যেভাবে করতেছি সেম করে শেয়ার এটা থেকে ওপেন করি। পাসওয়ার্ড সাথে সাথে দিয়ে নেব। পাসওয়ার্ডটা 5 থেকে 10 সেকেন্ড পরে দেবেন, কারণ কানেক্ট করতে একটু সময়। সাথে পাসওয়ার্ড দিবেন না, মানে 5 থেকে 10 সেকেন্ড আমি ওয়েট করতেছি। হ্যাঁ হ্যাঁ, স্পেস হাইপেন ইউ স্পেস রুট হাইপেন পাসওয়ার্ড, এটার পর আবার একটা পাসওয়ার্ড এই স্পেস আছে, দেখেন প্রথম পরে দিতে হবে, মানে ওই পাসওয়ার্ড চাওয়ার সাথে সাথে এন্টার দেওয়া যাবে, একটু পরে দিতে হবে, ঠিক আছে। না না, পাসওয়ার্ড যখন যাবে সাথে সাথে দিয়ে না। যদি আমার মতো স্ক্রিন আছে যে মাই স্কুল আছে, তাহলে ঠিক আছে। ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে, আমার হিউজ ডাটাবেস, ঠিক আছে। আমি কি দিচ্ছি নাম, ইউজার আন্ডারস্কোর ইনফো, এই যে তারপর সেমিকোলন দিচ্ছি। কোন পর্যন্ত গেছেন? ডাটাবেস ক্রিয়েট হয়েছে সবার? ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস হাই স্পেস কে না আছে ইউজার ইনফো, মানে ডাটাবেসটাকে মেনলি সিলেক্ট করব। এখানে আগে মানে এটার ভিতরে কোনো টেবিল বা কিছু ক্রিয়েট করতে হলে আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইউজ, আমি যে কমান্ড দিচ্ছি সেটাই, ইউজ ডাটাবেস চেঞ্জ লেখা আছে, ঠিক আছে। মানে আপনি ওই ডাটাবেসটা সিলেক্ট করছেন, ওকে। এখন টেবিল ক্রিয়েট করবো, ক্রিয়েট টেবিল, ঠিক আছে। টেবিল নেম নিব, ইনফরমেশন, ঠিক আছে।
আসছে এখন বোঝা যায়? হ্যাঁ ইনফরমেশনের পর ফার্স্ট ব্র্যাকেট দেন, এটার ভিতরে দেন আইডি, ঠিক আছে, আর দেন নেম, নেম আইডি নেম সেমন দেন। ও তো ইয়ে দিন, আইডি হলো ইন্টিজার, ইন্টিজার 5 যেখানে পর্যন্ত সেন্টার দেন। যদি ক্রিয়েট হয় তাহলে লেখা, হ্যাঁ করি ওকে, টেবিল ক্রিয়েট হয়েছে। এখন শো টেবিলস, টেবিলস describe টেবিলটা ক্রিয়েট করতে হচ্ছে, হ্যাঁ এখন দেখি টেবিলের ফিল্ডগুলো ক্রিয়েট হয়েছে, স্পেলিং ভুল হয়েছে, দেখেন টেবিলস এস আছে, ক্রিয়েট করছে দেখা, ওকে। এখন আমার এই পর্যন্ত হয়েছে মানে কি, আমার মেনলি আমি একটা ফর্ম তৈরি করবো, সেই ফর্মের মাধ্যমে ডাটাটা এখানে সেভ রাখবো, ঠিক আছে। তো তার জন্য আমার ডাটাবেস ক্রিয়েট করা দরকার, একটা টেবিল দরকার, টেবিলে কিছু ফিল্ড দরকার, আমার ফর্ম অনুযায়ী কিছু ফিল্ড দরকার, তো সেই অনুযায়ী আমি টেবিলটা ক্রিয়েট করছি। আমার মাইস্কুলের কাজ শেষ আপাতত, ঠিক আছে। ইনসার্টের কাজ আরেকটু পরে আসবে, ঠিক আছে। ইনসার্ট এখান থেকে করবো না, ইনসার্ট হ্যাঁ পিএইচপি কোড দিয়ে করবো আজকে, ঠিক আছে। ক্রস করে হ্যাঁ না, এটা সেভ করার কিছু না, সেভ আপনি আমি দেখাই, আপনার যদি ভিজুয়ালি দেখতে ইচ্ছা করে তাহলে এইভাবে দেখতে পারেন যে আসলে আমার টেবিলটা ক্রিয়েট হয়েছে। এখানে লোকাল হোস্ট লেখেন, স্ল্যাশ দিয়ে লেখেন PHP মাই অ্যাডমিন, দেখা যায়, দেখে এন্টার দেন, PHP মাই অ্যাডমিন, যতটুকু এই যে কালার PHP মাই অ্যাডমিন, স্পেলিং বলে আসবে না, এখান থেকেও করা যায়, দুটোই দেখা যাচ্ছে যখন এখানে আসছে। এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করা খুব সহজ, সবচেয়ে সহজ। এখানে কি জন্য এই যে ডাটাবেস আছে না, এই ডাটাবেসে ক্লিক করবেন, ক্রিয়েট ডাটাবেস দেখাচ্ছে, ধরেন আমি দিলাম, হ্যাঁ এই যে স্যাম্পল, আমি এটা জাস্ট দেখাচ্ছি ভিজুয়ালি কিভাবে করবেন। আমরা এতক্ষণ কমান্ড প্রোগ্রাম করছি, ভিজুয়ালি করবেন। স্যাম্পল ক্রিয়েট দিলাম, হয়ে গেল, এখানে খুঁজি স্যাম্পল নামে আছে, এই যে হয়েছে। এটার মধ্যে ক্লিক করে এখন এখানে আমি টেবিল ক্রিয়েট করি, ঠিক আছে। এটা হলো ইজি ওয়ে, এটা ইজি ওয়ে, ঠিক আছে। মানে এটা আমি যেমন কমান্ড প্রোগ্রামে দেখালাম কিছুর জন্য, ম্যাক্সিমাম কমান্ড প্রোগ্রামে করে
বাট কমন পয়েন্টে করলে হয় কি আপনার টেবিল ক্রিয়েটের কোড ইনসার্টের কোড আপনার মাথায় ঢুকে যাবে আপনি যখন বারবার লিখবেন কিন্তু ভিজুয়ালি করলে আপনার একবারও মনে থাকবে ভিজুয়ালি যারা কোয়েরি করে তারা কোনো সময় কোয়েরিতে ভালো হয় না কোনো দিনও হয় আচ্ছা ঠিক আছে এখন একটা পেজ নিন পেজে ফর্মটা আগে তৈরি করব HTML দিয়ে আমরা যেভাবে করবো পেজের নাম ওই যে পেজে অ্যাকশন হবে ঠিক আছে তো পেজটা আমি যখন এটা সেভ করবো এই পেজটা যেটা কোড লিখেছি সেটার নাম দেবো insert.php সি ড্রাইভে দিয়ে জ্যাম ফোল্ডার তারপর এইচটি ডক্স ফোল্ডারের নাম দেব php_+3 কারণ এই ফোল্ডার ভিতরে আমি ফাইলটা সেভ করবো এই যে ফাইলটা তৈরি করছি এটা এই ফাইলটা সেভ করার সময় নাম দেবো insert.php এখানে চেঞ্জ করে নিন নাহলে কিন্তু সমস্যা হবে যে সেভ অ্যাজ টাইপ একটু উপরে স্ক্রল করে উপরে গেলে দেখবেন অল টাইম এখন দেখবেন ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন যেটা হ্যাঁ সি ড্রাইভ জ্যাম এইচটি ডক্স এই php+3 এটার ভিতরে এখন ওখানে সিলেক্ট করুন insert.php সেভ না আবার চেঞ্জ হয়ে গেছে
INSERT ইনসার্ট insert আমি ইনসেট লিখি ইনসেট তো পোকা আছে আচ্ছা এতটুকু গেল উপরে আমরা পিএইচপি করতে হবে উপরে লিখলে কি যে নিচে নিচে আসে না এটা ইনসার্ট করবো শো করবো না আর শো করছি ঠিক আছে ফার্স্টে পিএইচপি স্টার্ট করবেন না স্টার্ট করে একটু দেখেন ফার্স্টে ডাটাবেস কানেকশনটা শুধু দেখেন ফার্স্টে একটা পরে লিখবেন আমি আগে কানেকশন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন ঠিক আছে ভেরিয়েবলের মধ্যে কানেকশনটা রাখবেন ঠিক আছে MySQL I আন্ডারস্কোর কানেক্ট ঠিক আছে এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবেন এটা একটা ফাংশন পিএইচপি যে ফাংশনের মাধ্যমে আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারবেন ঠিক আছে কোন ডাটাবেস এটা বলে দিতে হবে দুটা ডাবল কোটেশনের মধ্যে লিখবো হোস্ট নেম মানে লোকাল হোস্ট আমাদের হোস্ট নেমটা কি লোকাল হোস্ট ঠিক আছে তারপরে ইউজার ইউজার হলো রুট আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করি ডিফল্ট ভাবে ইউজার আর পাসওয়ার্ড তৈরি হয়ে যায় ইউজারের নাম থেকে রুট পাসওয়ার্ডে কিছুই থাকে না ব্ল্যাঙ্ক ঠিক আছে খালি তারপরে দেব ডাটাবেস নেমটা ডাটাবেস নাম দিচ্ছে কি ইউজার আন্ডারস্কোর ইনফরমেশন পুরোটা দিচ্ছে বলে পুরোটাই যে নাম দিব দেখে আছে তারপরে না ইউজার ইনফো দিচ্ছে info দেয়া আছে। সরি যেটা দেবো সেটাই এখানে যদি আমি ভুল নাম দিই এই ভুল নামে শো করবে ওইটা যেগুলো না ওইটা ও যে রুটের পরে এটা কমা দিয়ে তারপরে ওটা ও এটা ডাবল কোটেশন এটা সিঙ্গেল কোটেশন ঠিক আছে এখানে হলো গিয়ে ফার্স্ট স্টেপটা হলো গিয়ে হোস্ট নেম আমার কি লোকাল হোস্ট ইউজার হলো গিয়ে রুট ঠিক আছে আর পাসওয়ার্ড আমার কিছু নাই ব্ল্যাঙ্ক এদের দুটো সিঙ্গেল কোটেশন দিয়ে গেছে এটা ডাবল কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন ঠিক আছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক জাস্ট দুটো আর সিঙ্গেল যদি পাসওয়ার্ড দিতাম তাহলে তাহলে পাসওয়ার্ড হ্যাঁ সিঙ্গেল করে পাসওয়ার্ডটা লিখবেন ঠিক আছে ওকে এখন একটু টেস্ট করবো যে কানেকশন হয়েছে কিনা এটা একটা কন্ডিশন তৈরি করবো যদি কানেকশন ঠিক থাকে ঠিক আছে তাহলে দেখাবে মেসেজ দিব কানেক্টেড আর নাহলে দেখাবে কানেকশন ফেল ঠিক আছে এটা জাস্ট টেস্টের জন্য কারণ আমার অবশ্যই কানেকশন আরেকভাবে টেস্ট করা যায় দুইটাই দেখাবে একটু একটা মেসেজ দেখতেছি এটা নতুন MySQL I হ্যাঁ আগে ইউজ করা হতো MySQL এখন নতুন ভার্সনে ঠিক আছে আপডেট করে MySQL I এটার সাথে আবার কিছু নতুন কিছু ফাংশন আসছে MySQL আগের মনে করেন আগেরটা থেকে একটু আইটা যেটা ইউজ করতেছে জাস্ট কিছু নতুন নতুন ফাংশন আসছে এই জন্য আমরা MySQL কানেক্ট দিয়ে যদি না করে ঠিক আছে MySQL I দিয়ে না করে যদি MySQL দিয়ে করতাম শুধু MySQL দিয়ে করতাম তাহলে আমাদের আরো এক লাইন বেশি লিখতে হতো ঠিক আছে আর MySQL I দিয়ে করছি দেখে এক লাইনে হয়ে গেছে ঠিক আছে এলস না হলে মানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কানেক্টেড দেখাবে মানে যদি কানেকশন পায় আর যদি না পায় তাহলে লেখা হবে কানেকশন ফেল ঠিক আছে সেভ দিয়ে পেজটা আমরা রান করি localhost পাইছে এই জন্য কানেক্ট ঠিক আছে একটু চেঞ্জ করে দেখেন ডাটাবেস নামটা ভুল দিছে সেভ দিল ওর পেজ থেকে আবার রিলোড কানেকশন ফেল সাথে একটা ওয়ার্নিং মানে একটা ইরর মেসেজ দেখাচ্ছে ঠিক আছে কানেকশন আমার মেসেজটাও দেখে একটা ইরর মেসেজ দেখাচ্ছে ঠিক আছে এটা হলো এক সিস্টেমে ডাটাবেস চেক করে এটা হচ্ছে কি হবে যে ইকো যেটা মানে কানেকশন হইলে প্রিন্ট দেখাবে যে আমার কানেকশন হইছে হ্যাঁ হ্যাঁ আর যদি হচ্ছে কানেকশন না হয় তাহলে কানেকশন ফেল কানেকশন ফেল এটা আমি আবার আপনাকে
আরেকটা সিস্টেম আছে চেক করার। হ্যাঁ, ডাই এরকম একটা ফাংশন আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ডাই নামে একটা ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে ইরোটা যায় 1 মিনিট। ঠিক আছে, এখন আবার দেখ। ঠিক আছে, ওই মেসেজটাই দেখাচ্ছে। ঠিক আছে, যদি ডাই ফাংশন ইউজ করি, আর আমি নর্মালি হ্যাঁ আমি ইচ্ছা করে বল দিচ্ছি যেন এই ইরোর কিভাবে বাইর করবেন, যে ডাটাবেস কানেকশন হয় নাই তখন কিভাবে বুঝবেন। হ্যাঁ ডাই দিয়ে হয়, ডাই দিয়ে দেখলে এই মেসেজটা দেখাবে। আমি এখানে লিখে দিতাম মাইস্কুল কানেক্ট আননোন ডাটাবেস, লিখে দিচ্ছি আননোন ডাটাবেস, মানে ডাটাবেস চিনতেছে না। ঠিক আছে, এখানে এইভাবে চেক করতে পারেন, এই ডাই দিয়েও চেক করতে পারেন, আবার এই সিস্টেমেও চেক করতে পারেন ইচ্ছা। ঠিক আছে, বাট আমার কাছে কানেকশনটা টেস্ট করে দেখা উচিত, কানেকশন বেশি নেই। ঠিক আছে, নিচেরটা দিলেও হয়, নিচেরটা দিলে একটু কোড বেশি দেখতে, উপর ডাইরেক্ট লেখা হয়। এখন এটা লেখা দেখে টেস্ট করুন। ফার্স্টে টেস্ট করে দেখি যে এখানে ডাটা দিলে ডাটা প্রিন্ট হয় কিনা কালকের মতো। ঠিক আছে, ইফ ইজ সেট বাটনের নাম লিখব $_post গ্লোবাল ভেরিয়েবল থার্ড ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে বাটনের নাম কি ডাটা সেভ। ঠিক আছে, এখানে দিয়ে দেব। এটা কন্ডিশনের মধ্যে নামটা কেন দিচ্ছি এই বাটনে, যখন এখানে ঠিক আছে ক্লিক হবে ইসেট ডিটারমাইন করে, এখানে যদি ক্লিক হয় তাহলে 1 ধরে, আর যদি না হয় তাহলে 0 ধরে। ঠিক আছে, সেটা রান করতে দেন। এবার এই স্টেটমেন্টের মধ্যে আমি ধরেন আমার এই নেম যেখানে ফিল্ডটা, এখান থেকে ভ্যালু নিয়ে প্রিন্ট করব। এখনো ডাটাবেসে সেভ করতেছি না, প্রিন্ট করব জাস্ট। ঠিক আছে, ইকো $post u_name। হ্যাঁ, এই নামটা ঠিক আছে প্রিন্ট করবে যখন ফর্মে ওই আমার নেম ফিল্ডের মধ্যে কোনো এই যে এই নেম, হ্যাঁ এই নেম আর এই নেম সেম, এখান থেকে যখন এই ইনপুট ফিল্ডে কোনো নাম লিখবো, কি করবে কি সাথে সাথে আমি ইকো মানে প্রিন্ট করতে বলছি। ঠিক আছে, ইকো মানে প্রিন্ট, তো এই নামটা প্রিন্ট করবে। আমি জাস্ট দেখতেছি, এখনো ডাটাবেসের সাথে ই করতেছি। সেভ দিয়ে এই লাইনটা লাগবে, কিন্তু এটা এমন না যে লাগবে না, কিছুক্ষণ পরেই লাগবে। ঠিক আছে, আমি সেভ দিয়ে টেস্ট করে দেখি। PHP এই যে আছে PHP। ঠিক আছে, মানে ঠিক আছে, ওকে। এখন আমি মেনলি ডাটাবেসে যে ইনসার্ট করবো তার জন্য এখন কোডটা লিখবো। ঠিক আছে, এই লাইনটা আপাতত ঠিক আছে এটা অফ রাখি এখন। এখন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো ফার্স্টে, কোয়েরি নাম MySQL I। আগে একটু দেখে না, তারপরে ইনসার্ট করবেন। ফার্স্টে MySQL I_ query এই ফাংশনের মাধ্যমে আমি যত কোয়েরি আছে সব এক্সিকিউশন করতে পারবো। এসকিউএল এর যত কোয়েরি, সিলেক্ট, ডিলেট, আপডেট, ঠিক আছে, ওখানে লিখছি MySQL I এখানে কোয়েরি। হ্যাঁ কোয়েরি, এখানে সব টাইপের মানে ডাটাবেসের যত কোয়েরি আছে এই ফাংশনের মাধ্যমে আপনি এক্সিকিউশন করতে পারবেন। এই ফাংশন ছাড়া হবে না। ঠিক আছে, ওটা হলো ডাটাবেস কানেক্টেড, MySQL I_ কানেক্টেড, ডাটাবেস কানেক্টেড। MySQL I_ কোয়েরি এটা হলো ডাটাবেসের যে কোনো কোয়েরি। ঠিক আছে, কোয়েরিকে এক্সিকিউশন করা যায়। ইনসার্ট ইনটু টেবিল নেম কি আমার ইউজার না, ঠিক আছে, ভুল লিখলে আবার লিখতে হবে। এই গেল বুঝতে পারবেন, ইনফরমেশন টেবিল নেম। ঠিক আছে,
টেবিল নাম হলো কি ইনফরমেশন স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ দেখেন টেবিল নেম ইনফরমেশন, ঠিক আছে গেল। এখন এখানে লিখবো আইডি কমা নেম, ফিল্ড নেমগুলো ডাটাবেসে টেবিলের ফিল্ড নেমগুলো। এখানে লিখবো ভ্যালু, ঠিক আছে। আইডি দিলাম 1, এটা ইন্টিজারের জন্য সরাসরি 1, কোনো সিঙ্গেল কোড। এখন সিঙ্গেল কোডের মধ্যে লিখবো নেম মিস্টার পিএইচপি, ঠিক আছে শেষ। এখন একটু খেয়াল করেন, আগে লেখে না এবং খেয়াল করেন সেট দিলাম। আমার ডাটা বেস কিন্তু ব্ল্যাঙ্ক, এই সরি টেবিল কিন্তু ব্ল্যাঙ্ক, কোনো ইনফরমেশন নেই, ঠিক আছে। এখন আমি একটা ডাটা দিয়ে পেস্ট করতে পারি। পিএইচপি নামে একটা ডাটা দিচ্ছি, গেছে কিনা একটা আইডি এখন দিলাম একটা নাম, ঠিক আছে। তারপর মেসেজ পেজ করবে না, একটা নাম দিলাম। আমি যে এখানে ডাটা সেভ করতেছি, একটা জিনিস ডাটা সেভ স্টোর করতেছি, এখানে কোনো কনফার্মেশন পাচ্ছি, ঠিক আছে, জাস্ট নরমালি সেভ হয়ে যাচ্ছে। এখন আগেটাতে হচ্ছে নিচে আউটপুট দেয়, ওটা আসতেছে, ওটা সিলেক্টেড, ঠিক আছে। আগে স্টোর করে একটা কনফার্মেশন মেসেজ, এটা একটু খেয়াল করেন। উপরে যেমন আমরা ডাটাবেস চেক করার জন্য একটা মেসেজ দিয়েছিলাম না, হ্যাঁ এখানেও সেম। হ্যাঁ কোয়েরি একই সেম মেসেজ লিখবো, যদি কোয়েরিটা ট্রু হয়, ঠিক আছে, তাহলে ডাটা সেভ, ঠিক আছে। আর যদি হ্যাঁ এবার যদি সেভ না হয় তো অবশ্যই আমাকে মেসেজ দেখাইতে হবে। না ট্রাই, ধরেন আমি কোয়েরিটা একটু ভুল দিই, আমি টেবিল নামটাই ভুল দিয়ে দিলাম, আইটা কেটে দিই। আমরা খেয়াল আগে লেখে না, আমি বুঝে নিই তারপর লেখি। আইটা কেটে দিলাম, সেভ দিলাম, আমার টেবিল নামটা ভুল না। এখন দেখ, এখন একটা মেসেজ আসা দরকার, ট্রাই। এখন ডাটা বেজে যায়, দেখি হইতে পারে আমার মেসেজ দিছি ঠিকই, কিন্তু না সেভ হইতে দেয়, ঠিক আছে। তার মানে আমার এখানে কোয়েরিটা ঠিক আছে, উইথ কন্ডিশন সব ঠিক আছে, ঠিক আছে। আমি এইভাবে এটা আপনার আগে লেখেন, ঠিক আছে, ওই নামটা দিই। হ্যাঁ এটা জাস্ট ভেরিয়েবল একটা নেম, আমি ওই এই যে এই নামটাকে এখন কল করব, এই যে ইউ আন্ডারস্কোর নেম, নেম ডলার আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর নেম, কিচ্ছু না, শুধু এই ভেরিয়েবলটা এখানে ডাইরেক্ট বলে দেবো এই জায়গাটা। এই লাইটের জন্য ও বুঝতে যাচ্ছে। মাইস্কুয়েল কোয়েরি ডাটা ইনসার্ট ইনফরমেশন, এখানে ভেরিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করেছি, আর কিছু ডিক্লেয়ার করে এখন যদি সেভ দেন, এখন যা লিখবেন সেটাই সেভ হবে, ঠিক আছে। আমি এমনি টেস্ট করে দেখাচ্ছি, মানে আমি লিখলাম ডাটা বেজে যায়, ব্রাউজ করে যেটা লিখছি সেটাই আসছে, যেটা লিখছি সেটাই আসবে, কোডটা লিখলাম, ঠিক আছে। পিএইচপি মা একদিন সবার ওপেন করা আছে না, দেখেন এই যে স্ট্রাকচার দেখা যায়, স্ট্রাকচারে ক্লিক করেন, করছেন
আইডি এখানে চেঞ্জ আছে, যে দেখা যায় চেঞ্জ, হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন, দেখি না পান নাই? আচ্ছা আবার দেখাচ্ছি, স্ট্রাকচারে গেলাম, এই যে চেঞ্জ, চেঞ্জে ক্লিক করেন, আসছে, এই যে নিচে স্ক্রল বারটা ধরে ডান দিকে নেন, ঠিক আছে? এই দেখেন এআই নামে একটা ফিল পাবেন, এ আন্ডারস্কোর আই, ওখানে টিক দেন, নালটা টিক দিয়ে উঠাই দেন, আর এআই তে টিক দেন, নালটার চেক বক্সে টিক উঠাই দেন আর এআই তে দেন, তারপর সেভ দেন। কি প্রবলেম আছে? Incorrect table definition, there are only one auto column and it must be defined as a key. একটাই হবে। ও এখানে দুইটা কারণ আছে, আমার ভ্যালু দুইটা ঢুকছে অলরেডি আর দুইটারই ওয়ান, ঠিক আছে? এর জন্য প্রবলেম হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি বা একটা চেঞ্জ করে দেয় আমি আপাতত। একটা ডিলিট করে দিই, একটা তো ডিলিট করা যাবে না, দুইটাই ডিলিট করতে হবে। দেখেন ডিলিট করে দেখেন, খুব ইজি, এখান থেকেও কোয়েরি করা যায়। এখান থেকে আমি আসলে ভ্যালুটা কপি করলাম, কিছু জন্য এই ভ্যালু ধরে আমি এই নামটাকে বের করবো এই জন্য, ঠিক আছে? একটা আমি একটারও ডিলিট করবো, দুইটা না। আমি যদি আইডি ধরে ডিলিট করি তাহলে দুইটাই ডিলিট হবে, ঠিক আছে? নাম ধরে যদি ডিলিট করি তাহলে একটা ডিলিট হবে। এর জন্য আমি নামটা কপি করছি, তারপরে এসকিউএল এ ক্লিক করছি, এসকিউএল লেখা আছে উপরে, একটা, হ্যাঁ এসকিউএল এ ক্লিক করছি, করার পর খেয়াল করেন, তারপরে ডিলিট নামের একটা দেখেন বাটন আছে নিচে, ক্লিক করেন, এই যে হোয়ার লেখা না, ওয়ানের জায়গায় লেখেন নেম ইকুয়াল টু, দুইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে ওই যে কপি করছে এটা পেস্ট করেন, পেস্ট করে সেমিকোলন দেন, তারপর গো, ঠিক আছে? তারপর গো গো দিলে একটা ডোর ডিলিট হয়ে যাবে, লেখা আছে ওয়ান রো ডিলিট, ব্রাউজ করি একটা পাবে, দুটা পাবে না। হ্যাঁ এখন স্ট্রাকচার আবার দেন, না ওটা ডিলিট করবো না, স্ট্রাকচারে এখন চেঞ্জ করবো, অটো ইনক্রিমেন্ট যেটা দিতে চাইছিলাম ওইভাবেই দেন, এখন নিবে। হ্যাঁ গো গো ওটা দেওয়ার পর আবার দেখাইছে, ও স্ট্রাকচারে যান, আগে প্রাইমারি কি বানাবে, আচ্ছা আমি সবটা দেখাই দিচ্ছি, আমি করে দিই। এখানে যে প্রাইমারিতে কি ক্লিক করলাম, এটা প্রাইমারি কি হলো, প্রাইমারি কি মানে এখানে ডুপ্লিকেট ঢুকতে পারবেন, বুঝছেন? এখন চেঞ্জ হয়ে যায়, এখন অটো ইনক্রিমেন্ট ডিফল্ট 0 দিয়ে আছে, এখন হয়েছে টেবিল ইনফরমেশন, আচ্ছা আমি দেখাই দিই, ঠিক আছে? আমি এটা অটো ইনক্রিমেন্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি একটা ডাটা, আমি যদি এখন একটা ডাটা সেভ দিই ফর্মে, এখন ধরেন পিএসপি নামে সেভ দিলাম, না এইচটিএমএল, চাই গেল, ও ঘটনা আছে, চাই গেল না। আমি এখানে এই ওয়ানটা তো আমি সরাইনি, ঠিক আছে? যখন অটো ইনক্রিমেন্ট করে দিব তখন করতে হবে কি, ফাঁকা রাখতে হবে, কিছু দেওয়ার দরকার নেই। কমা সামনে একটা দিয়ে, যে কমা দিয়েছে কিন্তু কমা দেওয়া আছে না, কমা, তারপর আমার এই নেম বেরোবে, কিন্তু কমার আগে কিন্তু কিছু দেওয়া নেই, এরকম ফাঁকাই রাখতে হবে, ঠিক আছে? ফাঁকা রেখে সেভ দিবে,
আমি ডাটা দিয়ে দেখি আমার আমি বলতে কোনো ভ্যালু ঢুকে না, এই যে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এই যে এখন HTML অটো হয়েছে। হয়েছে তো অটো ওটা হয়েছে। এখন দেখি টু না, এবার পাসওয়ার্ড দিয়ে দেখা যাচ্ছে। পাসওয়ার্ড না, ড্রপ ডাউন কিছু দিয়ে দেখে, ঠিক আছে। ড্রপ ডাউন পাসওয়ার্ড অনেক ইজিলি করা গেল, হ্যাঁ। কিন্তু আমাদের ভার্সিটিতে ড্রপ ডাউন অনেক কিছু থাকে। ছিল এতগুলো কোড লিখছে, অনেকগুলো না, ক্রিটিক্যাল তো আমি করতে পারি, আমি যদি একসাথে পুরো ফর্মটা করি আপনাকে ইজিলি মনে হবে, ঠিক আছে। যেমন আমি ডিপার্টমেন্ট দিই একটা সিলেক্ট, ড্রপ ডাউনটা আমরা কি করব, হ্যাঁ। ড্রপ ডাউনটা কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট অপশন ভ্যালু, এই ভ্যালুটা আমার ডাটাবেজে যাবে, এখানে যে ভ্যালুটা দিবে, ঠিক আছে। ধরেন CSC, আর এটা আমার ইউজারকে শো করবে। দুই তিনটা ডিপার্টমেন্ট দিয়ে তাহলে সিলেক্ট করে বুঝতে পারবে, ঠিক আছে। আর এটাতে ট্রিপলি, এটাতে EPE, ঠিক আছে। সেভ দিলাম, ডিপার্টমেন্ট লিখে দিই, ঠিক আছে। ওকে, আমার ফর্মের কাজ শেষ। এখন আমি করবো হচ্ছে পোস্টের এখানে পোস্টে একটা ফিল বাড়াবো, এখানে লিখবো DEP, যে নামটা দিচ্ছি DEP গেল, আর এখানে লিখবো DEPART, ঠিক আছে। আমার ডাটা বেজে আমি একটা ফিল বাড়াবো, আমি এখানে যা লেখার আগে এখান থেকে লিখে একবার ওখানে চলে যাবে, ঠিক আছে। ওই ডাটা বেজ ফিল্ডের নাম দেবো ধরেন DEP, ঠিক আছে। এখানে একটা আমাদের দুটো সিঙ্গেল কোড হবে ডলার DEPART, ঠিক আছে। আমার কোডের কাজ শেষ টোটাল। হ্যাঁ, DEP আমার এখানে একটা ফিল্ড বাড়াইতে হবে, DEP ইমেলের পর DEP মার্কার 10, ওকে। ফিল বাড়ছে আমার, এখন আমি আমার ব্রাউজারে যাই দেখবো, রান করি, এই যে আসছে, ঠিক আছে। একটা নেম নেই, CSS gmail.com, ডিপার্টমেন্ট দিলাম ট্রিপল, সেভ দি ডাটা, সেভ চেক করে আসি, সেভ কি করি